আপনি বিহারে ইলেকশন হয় দেখুন, কোনো খুনোখুনি হয় না। ইউপিতেও রাজনীতি নিয়ে খুনোখুনি হয় না। আর সাউথ ইন্ডিয়াতে তো মুসলমানরা ভালো সংখ্যায় আছে, তাহলে মুসলমানরা যদি ক্রিমিনাল হবে তাহলে সব জায়গায় হতো। এখানে মুসলমানদের ক্রিমিনাল বানানো হয়, মানে খুঁজে বেড়াচ্ছে শকুনের মতো, যেমন ভাগাড় খুলে বেড়ায়। এই রাজ্য সরকার খুঁজে বেড়াচ্ছে কোথা থেকে কত টাকা তুলবে, যেখানেই মনে হয় এখান থেকে এত টাকা উঠতে পারে। যখন ক্রিমিনাল বাঁচতে হয় তখন মুসলিম সম্প্রদায়ের ছেলেদেরকে ক্রিমিনাল বানানো হয় ব্যাকিং দিয়ে। শিক্ষা অলরেডি শেষ, আগামী প্রজন্ম লেখাপড়া করবে না, স্কুলগুলোতে কোনো টিচার নেই। এই বাংলায় এগিয়ে চলা মানে আমরা নরকের দিকে এগিয়ে চলেছি, শ্মশানের দিকে এগিয়ে চলেছি। আর উনি এটাকে পুরো শেষ করে দিয়ে তবেই নিষ্কৃতি পাবেন। মুর্শিদাবাদে গোলাম শেখকে মাত্র বালির জন্য পিটিয়ে খুন করে মারা হয়েছে, তাহলে কোথায় গিয়ে মানবিকতা দাঁড়িয়েছে আজ? দেখুন, এই পাথর, গরু, বালি, মুর্শিদাবাদে এই তিনটে চক্র বিশালভাবে কাজ করে। এখন বাংলাদেশে গরু যাচ্ছে না, সেই গরু চক্রটা থেমেছে, কিন্তু বালি আর পাথর এইটার উপর বিশাল মাফিয়া রাজ চলে এবং শাসক দল এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তোলে। কিন্তু আপনি দেখবেন যারা এই টাকার আসল ভাগটা নেয় তারা কেউ মরে না। এরা নিচে এই লড়াইটা লাগিয়ে রাখে। এক তো এরা দলের কর্মী হয়ে যায়, দলকে টাকাও দেয়, আবার দরকার হলে মিটিংয়ে লোকও ভরাবে এরা। আবার এরা নিজেদের মধ্যে নিচুর তলে লড়াই বাঁধিয়ে রাখে, কে বেশি টাকা তুলে দেবে খাদান থেকে, কাকে টেন্ডার দেবে, কাকে এলাকা দেবে। এসব এলাকার আর টেন্ডারের লড়াই, তাতে একজনকে মেরে আর একজন বড় হবে। এই মুর্শিদাবাদে কোনো রোজগার নেই। মুর্শিদাবাদের মূল রোজগার তো বিড়ি। মুর্শিদাবাদে ইউনিভার্সিটি হয় না, তো ইউনিভার্সিটি না হলে, লোকের কাছে শিক্ষা না গেলে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। আপনি জানেন 5300 স্কুল পশ্চিমবাংলায়, তারও বেশি স্কুল আছে, মাত্র একটা শিক্ষক দিয়ে চলছে। আমি ফারাক্কায় গিয়ে একটা স্কুলে পড়তে, তুলসী মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে তুলসী বেড়িয়া, সেখানে গিয়ে দেখলাম 2600 স্টুডেন্ট, একটা শিক্ষক, একটা টিআইসি, টিচার ইনচার্জ। টিআইসি স্কুলে আসে না, একটা শিক্ষক 2600 ছাত্রকে কি করে পড়াবে? তারা মিড ডে মিলে টাকা ম্যানেজ করে কিছু পার্ট টাইম টিচার রেখেছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, এরকম কিছু আধকেরালা ছেলেপুলে আছে, 1-1.5 টাকা পকেট মানি দিয়ে তাদের দিয়ে পড়ানো হচ্ছে। মানে ছাত্রছাত্রীদের ক্লাসে বসিয়ে রাখার জন্য একটা টিচার দরকার, সেইটা মানে যার অ্যাকচুয়ালি স্কুলে পড়ার কথা সে ওখানে টিচার হয়ে বসে আছে। এইভাবে কি শিক্ষা চলতে পারে? শিক্ষা শেষ হয়ে গেল। হাসপাতালে আপনি যাবেন, আমি ঘুরে দেখেছি, কিছু হাসপাতালকে সোজা করে দিয়েছি, সিরিঞ্জ পর্যন্ত কিনে আনতে বলছে। হাসপাতাল থেকে রাত 2টোর সময় গেল রুগী নিয়ে, এক তো ডাক্তার থাকে না, সেইখানে কিছু পার্ট টাইম ছেলে কাজ করছে, তাদের কোনো প্রপার মেডিকেল ট্রেনিং নেই। অ্যাম্বুলেন্সগুলো নার্সিংহোমে খাটছে, ডাক্তারগুলো নার্সগুলো বিভিন্ন নার্সিংহোমে খাটছে, ওখানে ডাক্তার কিছু নেই, দুপুরের পর সব গায়েব হয়ে যায়। রাত 2টোর সময় গেলে বলবে সিরিঞ্জটা কিনে আনো, ব্লাড টেস্ট হবে, ওপরে বড় বড় করে লেখা আছে এখানে সমস্ত সার্ভিস ফ্রি, বিনা পয়সায় কাজ হয়, সরকার সেখানে টাকা দিচ্ছে। ওই প্যাথোলজি টেস্টের, ব্লাড টেস্টের জন্য কারো কাছে 100, 200, 300, যার কাছে যা পাওয়া যায় নিয়ে ওরা কারবার চালাচ্ছে। আমি গিয়ে যখন ওখানে হাঙ্গামা শুরু করে দিলাম, এখন ওইগুলো সব বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি বুঝুন ওখানে মাফিয়া রাজ হবে না তো কি হবে? মানুষের কাছে রোজগার নেই, পাথর নিয়ে বালি নিয়ে এরা খুনোখুনি করছে, ওইগুলোই রোজগারের মাধ্যম হয়ে গেছে। এবং ওই রোজগারগুলোর মধ্যে এরা কম্পিটিশান লাগিয়ে দিয়েছে, যে বেশি টাকা দেবে তাকে দেবো। অতএব একজনকে বলে দিচ্ছে তুই যদি ওই এলাকার দখল নিস তো তোকে দিয়ে দেবো, তো যে কাজ করছে তাকে মার্ডার করলে আরেকজন সেই জায়গাটা নেবে। জীবিকার কোনো বিকল্প সন্ধান নেই, কিছুই নেই, অতএব খুনোখুনি হবে। এবং এইরা মুর্শিদাবাদের মতো জেলাতে হয়। আপনি দেখবেন সাউথ 24 পরগনার ক্যানিং এলাকায় মাছের ভেড়ির লড়াই আছে। আচ্ছা, এই যে বালি মাফিয়ার দৌরত্ব এইভাবে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না কেন? তার কি এক প্রকারভাবে মদত দিচ্ছে সে বালি মাফিয়াদের? প্রশাসনের বিশাল ভূমিকা আছে। এই যে টাকাগুলো আসে, কে কোথায় কাজ করবে, প্রশাসনের মাধ্যমেই টাকা উঠে কালীঘাট পর্যন্ত পৌঁছানো হয়। এবং আপনাকে এও বলে দিলাম, পুলিশের সঙ্গে গেট সেটিং আছে, যেই গাড়িগুলোতে টাকা যাবে রাস্তায় সেই গাড়িগুলো চেকিং করবে না। এত দূর, সেটা করিডোর করে পর্যন্ত, কালীঘাট পর্যন্ত টাকা নিয়ে যাওয়ার জন্যে পুলিশের একটা বড় ভূমিকা থাকে। সেফ স্কোয়াড দিয়ে ওই টাকাগুলো পৌঁছে দিতে হবে। আর তার ভাগ তো প্রশাসন পায়, সবাই জানে, বাচ্চা বাচ্চা জানে।
অতএব প্রশাসনের বিশাল ভূমিকা আছে। এখন একটা এক্সটর্শন র্যাকেট পুরো পশ্চিমবাংলায় কাজ করছে, কোথা থেকে কোথায় কত টাকা পাওয়া যাবে। এখন আপনাকে লেটেস্ট একটা বলছি, একজন ভাই লালবাগ থেকে আমাকে বহরমপুরে ছাড়লো, টোটোতে হঠাৎ আমাকে চিনতে পেরে গিয়ে 30 টাকায় রফা হয়েছে, সে আর টাকা নেবে না। তো আমি বললাম, না ভাই এটা কি আপনার, এটা রোজগার, আপনি টাকা নেবেন না? বলে আপনাকে অনুরোধ, আপনার কথা সবাই শোনে, একটু টোটোর ব্যাপারে একটু বলবেন। আলাম টোটোর কী সমস্যা? বলেন এখন দেখুন মাঝে একটা অর্ডার করলো, পুরনো টোটো চলবে না, নতুন টোটো কিনতে হবে। আমি প্রায় 1,40,000 দিয়ে একটা টোটো কিনলাম। টোটো কেনার পর আমাদেরকে প্রথমে বললো 1400 টাকায় একটা ওদের রেজিস্ট্রেশন করাতে হবে। 1400 টাকায় রেজিস্ট্রেশন করালাম। তারপরে আবার একটা অর্ডার আসলো যে ওদের আরেকটা লিস্টের জন্য 500 টাকা দিতে হবে। সেইটা যখন দিয়ে দিল, তারপরে বলছে এখন প্রতি মাসে 100 টাকা দিতে হবে। তো পুরো পশ্চিমবাংলায় কত লক্ষ টোটো আছে বলুন তো? এরা এইভাবে, আমরা কোনো কাজ পাইনি, টোটো চালাচ্ছি, আমাদের যদি বছরে একটা লাইসেন্স ফি কিছু নয়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রতি মাসে টাকা দিতে হবে। আর হরেক রকমের টাকা, একটা সরকার আছে তার 4 রকম টাকা নিচ্ছে। আমি বলি এগুলোর কি আপনারা রসিদ পান? বলে না, আমরা সব রসিদ পাই না, একটা ছোট্ট রসিদ পাই, আর বাকি টাকাগুলো এমনিই যায়। মানে খুঁজে বেড়াচ্ছে শকুনের মতো, যেমন ভাগাড় খুলে বেড়ায়, এই রাজ্য সরকার খুঁজে বেড়াচ্ছে কোথা থেকে কত টাকা তুলবে। যেখানেই মনে হয় এখান থেকে এত টাকা উঠতে পারে, টাকা তুলছে। মানে নিচের তলার লোকেরা আলাদা তুলছে, পুলিশ আলাদা তুলছে, পার্টির নেতা আলাদা তুলছে, সরকারের ভান্ডারে যেটা যাচ্ছে, কার কাছে যাচ্ছে বুঝতে পারছেন, কালীঘাটে, সে আলাদা যাচ্ছে। এইটা একটা শোষক তৈরি হয়েছে, চুষে নিচ্ছে। অতএব ছেলেদের প্রাণ যাবে। আর যেটা বলছিলেন পুলিশ প্রশাসনের ভূমিকা, সরকারের নেতৃত্বেই পুরো সিস্টেমটা চলছে। আচ্ছা, যেই ব্যক্তি অর্থাৎ গোলাম শেখকে পিটিয়ে খুন করা হয়েছে, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। তো এই রাজ্যে বারংবার করে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হচ্ছে, এক টুকরো বালির জন্য জীবন কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে মানুষের জীবন কি এতই সস্তা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রীর আমলে? মুখ্যমন্ত্রীর আমলে এখানে খুন প্রচুর বেড়েছে। আগেও বামফ্রন্টের সময় পলিটিক্যাল মার্ডার হতো, কোল্ড ব্লাডেড মার্ডার হতো, আমরা কাউকেই ছেড়ে কথা বলি না। এখন এইটা বাড়ছে, কারণ এই সিন্ডিকেট রাজ যে হয়েছে না, এলাকার দখল, ব্যবসার দখল, চাঁদার দখল, তোলাবাজির দখল, অতএব কম্পিটিশান বাড়ছে। আর সংখ্যালঘু যে কথাটা বলছেন, এটা বেশি হওয়ার কারণ এদের তো বাঁচার কোনো আর সোর্স নেই। বিশেষ করে মুখ্যমন্ত্রী যে ওবিসি ঘোটালা করলেন, মানে এ বি মিশিয়ে মিক্সচার করে এমন করে দিলেন, এরপর মুসলমানরা চাকরি পাবে না, চাকরি না পেলে তাদের পড়াশোনার উৎসাহ হারাবে। তো তারা তো এই সমস্ত লুটতরাজ করবে, তারা তোলাবাজি করবে, টাকা পাঠাবে। অতএব এই ক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকবে, মোটা টাকার অফার আছে। অতএব এরা কিছু উপায় না পেয়ে করবে, এবং উত্তরোত্তর এই সংখ্যাটা বাড়বে। এই যে সংখ্যালঘু, মানে এক কথায় মুসলিম যেটা বলছেন, এরা সংখ্যায় বাড়বে, কারণ পশ্চিমবাংলাদের সংখ্যাটাও যথেষ্ট বড়। অন্য লোকের কাছে অনেক বিকল্প কাজ রোজগার অনেক কিছু আছে, কিন্তু এদেরকে স্পেশালি এই কাজে, এমন নয় যে সব মুসলিমই তোলাবাজি করছে। তারা কায়িক পরিশ্রম করে, খাটে, তারা বিড়ি বাঁধে, তারা চাষ করে, তারা ফেরি বাঁধায়, তারা কারখানা শ্রমিক সবই আছে। কিন্তু যখন ক্রিমিনাল বাঁচতে হয়, তখন মুসলিম সম্প্রদায়ের ছেলেদেরকে ক্রিমিনাল বানানো হয় ব্যাকিং দিয়ে। এটার সুবিধা হয় কি, মানুষ ওই ক্রিমিনালদের দেখে অমুসলিমরা ভাবধারা করে যে সব মুসলমানরাই মনে হয় ক্রিমিনাল, মুসলমানদের সম্বন্ধে একটা আতঙ্ক তৈরি করা হয়, এতে একটা হিন্দু মুসলমান বিভেদ প্রাচীর তৈরি করা হয়। আর দ্বিতীয় সুবিধা কি, বিজেপি এইটা নিয়ে রাজনীতি করে, কিন্তু সিপিএমের সময়, কংগ্রেসের সময় সব ডন কিন্তু এরা মুসলিমদেরই ইউজ করে। এবং মুসলিমদের যদি কাজ দিয়ে দেওয়া যায়, বৈধ কাজ দিয়ে দেওয়া যায়, তারা কেন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে? আপনি অন্য রাজ্যেও তো মুসলমান আছে, আপনি বিহারে ইলেকশন হয় দেখুন, কোনো খুনোখুনি হয় না। ইউপিতেও রাজনীতি নিয়ে খুনোখুনি হয় না। আর সাউথ ইন্ডিয়াতে তো মুসলমানরা ভালো সংখ্যায় আছে। তাহলে মুসলমানরা যদি ক্রিমিনাল হবে, তাহলে সব জায়গায় হতো। এখানে মুসলমানদের ক্রিমিনাল বানানো হয়, অতএব মুসলমানরা মরবে। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী বারংবার করে বলেন যে এগিয়ে বাংলা, বা মানুষ মরে যাচ্ছে, বালির জন্য খুন করা হচ্ছে পিটিয়ে, এইভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের বাংলা। বাংলা এগিয়ে যাচ্ছে মানে শ্মশানের দিকে, মানে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে বাংলা, এটাই বলতে হয়। শিক্ষা অলরেডি শেষ, আগামী প্রজন্ম লেখাপড়া করবে না, স্কুলগুলোতে কোনো টিচার নেই। আর টিচার যারা হয়েছে মাইনে সাদা কাগজ জমা দিয়ে, আপনারা জানেন মোটা টাকা দিয়ে, কোনো একটা সেগমেন্ট নেই যেটা উনি, মানে এখানে শুধু মন্দির হবে, পূজা পাঠ হবে, মসজিদ হবে, হ্যাঁ ওইসব করবে, ওখানে লোককে লাগিয়ে রাখবে ধর্মে কর্মে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, উন্নয়ন এগুলো কিছুই হবে না। আমাদের
আইপিএস আমরা পাই না, অন্য রাজ্য থেকে আমাদের আইপিএস আনতে হয়, WBCS আনতে হয়। এরপর যদি একসময় শিক্ষকও চান না, তাহলে অন্য রাজ্য থেকে নার্স আসবে, অন্য রাজ্য থেকে ডাক্তার আসবে, অন্য রাজ্য থেকে শিক্ষক আসবে। শুধু লেবার, কুলি মজুর, আর বোমবাদার লোক, পিস্তল বাঁধার লোক, এইগুলো পশ্চিমবাংলা পাবেন। এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় মানে এগিয়ে চলা মানে আমরা নরকের দিকে এগিয়ে চলেছি, শ্মশানের দিকে এগিয়ে চলেছি। আর উনি এটাকে পুরো শেষ করে দিয়ে তবেই নিষ্কৃতি পাবেন। RSSের এবং ওনার যে সিন্ডিকেট, যা জোট, এই বাংলাকে শেষ করে দিয়েছে। এখনও যদি বাংলার মানুষ না জাগে, তাহলে কিন্তু আমরা ভয়ঙ্কর একটা দিক দেখতে পাচ্ছি, যেটা ধ্বংসস্তূপের উপরে এই বাংলা দাঁড়িয়ে থাকবে, এখানে কোনো উন্নয়ন হবে না।